কি রাখবো? ও আচ্ছা, এখানে একটা নীল হয়েছে, সেখানে এখন কম পাবলি হচ্ছে না সেখানে সেই নীলটা মনে হয় নেই, সাদা হচ্ছে। হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি। ওই চুংচাং ঘরে মাছ মারো না এটা বিজেপি মাছ নাও বিজেপি তো কত কিছু কোনা কোনা কত করে বুঝলেন না 10 টাকা কোনা 190 টাকা এটা 170 টাকা এই ওই যে কিনবে না ও কালকে বোতলে আসছে 10 টাকা সব এক কিলো হয়েছে তোমার 1 কেজি কিনে বাবু হালকা টাকা শুধু মেরে দেবে এবার বাস খুঁজতে এসেছিলাম, ভেবেছিলাম ভাইকে উঠবে না উঠবে না চলো ভেবেছিলাম যে বাবা এসেছে বাইরে শব্দ সত্যি গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা দিন থালা থাকবে বা থালা মুন ভাত খাবে। এখনো প্রিয় খাওয়া হয়েছে বেগুন পোড়া। বেগুন পুড়ে ছাড়িয়ে নিয়েছি খোসাটা, একটু আলু দিয়েছি, একটু টমেটো দিয়েছি, এই আলুটা দেব, আর ডিম সেদ্ধ দিয়ে খাবে। ডিম সেদ্ধটা বলছে স্কুলের টিফিনে নিয়ে যাবে, তা হোক, এটা দিয়েই খাবে। মানে কত বড় লঙ্কা, যেমন লঙ্কা হয়। উনুনটা মাটির নিচে যতটা গর্ত করব করা হয়ে গেছে, যেন মাটি দিয়ে দিচ্ছি। শুশনি শাকগুলো দারুণ হচ্ছে। শুশনি শাক হওয়ার এরকমই সিস্টেম দেখি, যে জল যত নামবে পুকুরের জল, শুশনি শাক ততই হবে, সেরকম হচ্ছে যেখানে সেখানে। আর সেখানে আছে যাব, আগে এগুলো তুলে নিই। আর এগুলো তুলে নিতে হয়, না হলে এগুলো কিছুদিন এরকম হয়ে থাকার পরে পোকা লেগে যায়। ওই যে ইঁদুরটা দেখো না কিরম করছে সেখানে, ওই যে আমি বলি কি রে ওখানে কেন মাটি ইয়ে করা, ও ও কাঁঠাল গাছটার কাছে দেখি না, সে এরকম গর্ত করে সব এ করছে। খেসারি মাছও একটা রাখবেন, গুড়ি খেয়ে নিবি দেখা।
আমাদের এই লঙ্কাগুলো তো অনেক হয়েছে, কয়েকটা তুলে নিই। এই যে লঙ্কাগুলো পেকে গেলে এই যে প্রথমে হালকা হলুদ হয়, তারপরে এই যে লাল লাল কমলা কালার এই যে হয়ে যায়। অনেক লঙ্কা হয়েছে, গাছগুলো সত্যি প্রচুর লঙ্কা। শাকগুলো রান্না হবে এই জন্য একটু বেছে নিচ্ছি। বন্ধুরা, মন তো চলে গেছে স্কুলে, তারপরে এই যে রান্না বান্না আবার শুরু করছি। কাতলা মাছ এনেছে, কাতলা মাছ আজকে বাজার থেকে কেটে এনেছে, জোড়া কাতলা। আর কাতলা মাছের এই জন্য ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। মা শাক বাচ্ছে, শাক ভাজা হবে। আর ওলকপি দিয়ে টাটকা টাটকা কাতলা মাছের টক হবে, টক লেবু দিয়ে। এইগুলো আজকে রান্না বান্না। উনুন এখনো ধরানো হয়নি, এই ফুলকপিটা কেটেই উনুন ধরাবো। লবণ, ফুলকপিটা ভাপাবো, লবণ দিয়ে দিলাম। রান্নার জন্য মাছ নিয়ে নিয়েছি, এবারে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব ভাজার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আছে ভাজতে বাকি, এগুলো তুলে নিচ্ছি। ফুলকপি আলু ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিলাম। ফুলকপি আলুগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে মাছের ঝোলটা করব। গোটা জিরে, শুকনো লঙ্কা, মাছের টক করছি ওলকপি দিয়ে, 5 ফোড়ন দিলাম। চাকা চাকা করে কাটা ওলকপি। আজকে টক হবে, টক লেবু দিয়ে। টমেটো কুচি, আদা,
এখানে দিচ্ছি জিরে ধনে লঙ্কা বাটা একসঙ্গে জলে গুলে রেখেছিলাম। ভেজে রাখা ফুলকপি আলু আগে মাছ দিয়ে দিচ্ছি, তারপরে লেবুর রসটা দেবো। লেবুগুলো পেকে গেছে একদম, রস বেশি, মিষ্টির একদম কম যেন। এই যে লেবুটা হাফ করে কেটে নিয়েছি, হাত কেটে রেখেছি, নিয়ে নিচ্ছি, জুসটা হাতে থেকে যাচ্ছে। লবণ, এবারে জল দিয়ে দেবো। টক তো ফুটছে, কাঁচা লঙ্কা কয়েকটা দিলাম। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কাতলা মাছ, মাছের ঝোল হয়ে গেছে। ফুলকপি আলু কাতলা মাছের ঝোল ঢেলে নিচ্ছি। সজনে শাকের ভাজা হবে, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম। এবারে শাকটা দিয়ে দেবো। টক হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। আমরা ভাত বেড়ে বসে পড়েছি, শাক ভাজার কথা আর মনে নেই। বাজার রেখে দিয়ে বসে পড়েছে। না, নিয়ে এসেছি, উনুনের কাছ থেকে নিয়ে এসেছি, কিন্তু এখানে আর নেওয়া হয়নি। নিয়ে এসে গ্যাসের উপরে কড়া সহ রেখে দিয়েছি, আর মনে নেই আনতে। এরকমটাই হবে, মানে যা দিন পড়েছে মনে করে করে এত কাজ করতে হচ্ছে, আর ভুলেই যাওয়া সম্ভব। অনেক হয়েছে, দেখো এই শাকগুলো কমেই না। না, এগুলো ভালো। মানে সুস্মিতা প্রত্যেক দিন একটা বেগুন পোড়া করবেই। বেগুন পোড়াটা সবারই পছন্দের, এই জন্য একটা প্রত্যেক দিন মাখা থাকে। তার সঙ্গে আজকে শুশনি শাকের ভাজা, কাতলা মাছের আলু ফুলকপির ঝোল, আর টক লেবু দিয়ে ওলকপি দিয়ে টক। বেগুন পোড়া শুনলে বলে হ্যাঁ খাবো, আর নাহলে বলবেন না খিদে নেই। বেগুন পোড়া করেছি না, হ্যাঁ তাহলে খাবো। সবারই তো মাখাটা খেতে ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, সবাই খেয়ে নিলাম। বেগুনগুলো নরম আছে। ঝোলের আলুগুলো না মাংসের আলু গো, এরকম আলু দিলে ভালো লাগে, কিন্তু দেখতে ভালো লাগে।
খেতে তো ভালো লাগে। দারুণ হয়েছে, ফুলকপির সেন্ট আছে, ঝোলটা পাতলা পাতলা। মাছটাও কত বড়। মাছটা একদম টাটকা, এত ভালো লাগছে। ভালো লাগছে। ফুলকপি সে না যে ডাঁটা সিদ্ধ হয়। ডাটা একটু শক্ত হয়। এটা আবার হলুদ লঙ্কা হলুদ টমেটো। ওই তো আগে ওই কমলাটা হওয়ার আগে হলুদ হয়, তার আগে সাদা থাকে। তোমার গাছের লঙ্কা কালারিং লঙ্কা। বলে আমার গাছের লঙ্কা, লঙ্কা গাছে হচ্ছে বলে আমার গাছের লঙ্কা, বলি আবার কি। তুমি লাগিয়েছিলে এই জন্য। অনেক হয়েছে লঙ্কা। তারপরে এখন সেই ওলকপি গাছগুলো জল দেওয়া হয়, ওখানেও জল দেওয়া হয় তো। না গো, আরো একটু সার টার দিলে না বেশি হতো। আমরা তো দিইনি কিছু, ওই বাজি না বানুদেদের তাই দেয় না। কি লঙ্কা আছে দেখলে তুমি অবাক হবে। আর এই ওল গাছের জন্য মনে হয় একটু লম্বা হয়ে গেছে বেশি। তখন ওই ওল গাছগুলো ছিল না। এখন টক খাওয়া চলছে। ওলকপি লেবুর টকটা খেতেও ভালো, তেমন কোনো কিছু দিতেও হয় না। কোনো টকই খারাপ হয় না। ভালো লাগে। কি রান্না করব, কি রান্না হবে বলে বলে 4টে রান্নাই হয়ে গেল। আর খাও দারুণ হল। মানে শীতের সময় বেলাও হয়ে যায়। শীতের সময় বেলা তো একটু হবে, একটু দেরি হয়ে যায়। তো আজকে আসছি, অবশ্যই সবাই ভালো খান, সুস্থ থাকুন। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আওয়ার লাইভ লিভিং। আজকে আসছি, সবাইকে টাটা। মুন এসে তরকারি খাওয়া শুরু করেছে। ঝোলের মাছটা খাওয়া হয়ে গেছে, আলু ফুলকপি খাচ্ছে, এদিকে টক আর মাছ দিয়েছি। শাক ভাজাটাও খাবে মুনু। এসে যেমন খায় তরকারি, ও ভাত তো খায় না, তরকারি খাচ্ছে। আমি ঝাঁট টাট দিই, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, মা বাবা বেরিয়েছে বাইরে, কাজকর্মগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই।